হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। গরমে ভীষণ কষ্ট পাচ্ছি। আর এর জন্য ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না, আর ভিডিও পোস্টও করা হচ্ছে না। তো এখানে দেখতেই পাচ্ছ, মা হচ্ছে গিয়ে কিছু পটল একদম টাটকা আজকে সবজিওয়ালার কাছে পটল পেয়েছিল। তো আমি বললাম, মা এটা আর ভাজা টাজা খাবো না, আজকে হচ্ছে কি এই সিজনে তো আমরা এখনও পর্যন্ত পটল পোস্ত খাইনি। তো চলো, তোমার কাছে যখন আছি তাহলে আজকে একটু পটল পোস্তই রান্না করি। তো যেই মতো বলা কাজ সেই মতোই করা। তো এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে কি মা তো প্রথমে পটলগুলো সুন্দর করে ছুলে কেটে চারিদিক দিয়ে কুচি কুচি করে কেটে কেটে দিল। তারপর আমি ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এখন এটা সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আর এবার সত্যিই পটল এতদিন ধরে উঠেছে, কিন্তু এই গরম গরম করে করে আর রান্নার অলসতার জন্য খাওয়া হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছি পটলটা নুন হলুদ চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। এবার হচ্ছে গিয়ে একটু সাদা সর্ষে নিয়ে এসেছি। কালো সর্ষে ছিল কিন্তু পরিমাণে অল্প ছিল, আর দোকানেও হচ্ছে গিয়ে কালো সর্ষে পাইনি, সাদা সর্ষেটাই পেয়েছি। ওই জন্য সাদা সর্ষে আর হচ্ছে পোস্তর যা দাম, ডাইরেক্ট হচ্ছে কি পুরো পোস্ত দিয়ে খাওয়াও হচ্ছে দায় ব্যাপার। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু পোস্ত আর একটু সাদা সর্ষে আর হচ্ছে গিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতন ঝাল হওয়ার মতন, আর হচ্ছে গিয়ে 4 টুকরো রসুন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ এর জন্যই দেবো তাতে পেস্টটা সুন্দর মিহি হবে, আর গ্রেভিটা সুন্দর আসবে। তো এখানে তারপর আমি হচ্ছে কি একটু জল দিয়ে এটা খানিকক্ষণ সময় ভিজিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে গিয়ে পেস্ট করে নেব। তো এই 5-10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তো এবার ভেজানোর পর আমি এখানে চলে এসেছি, পেস্ট করে নিচ্ছি সুন্দর করে মিক্সিতে। শিলে বাটলেও খুব ভালো হয়, কিন্তু শিলে না, এখন মশলা না করতে করতে এমন অবস্থা হয়ে গেছে। আর এই গরম গরম করে করে আমার যেন শরীরে কোনো এনার্জিই আসে না। তোমাদের গরমে কার কী কীরকম অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের নদিয়াতে তো ভীষণ গরম পড়েছে, টেকা যাচ্ছে না। 45, 43 এরকম ডিগ্রি চলছে। ভীষণ কষ্ট পাচ্ছি। সারাদিন আমরা নর্মাল খাওয়া দাওয়া এভাবেই রয়েছি। তো ওই জন্য ভিডিও সেরকমভাবে করা হয় না, আর আপলোডও করা হয় না। তো আজকে ভাবলাম যে চলো একটা ভিডিও পোস্ট করি, অনেকদিন যেহেতু করা হচ্ছে না। এখানে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে, আর পটলগুলো আমি সুন্দর করে একটু লাল লাল করে হচ্ছে কি ভেজে নেব, ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে যেহেতু আগে থাকতেই নুন হলুদ মাখানো ছিল, আর পটলগুলো যেহেতু গাটা ছিঁড়ে দেওয়া হয়েছিল, ওই জন্য সুন্দর বেশ পটলের মধ্যে কিন্তু লবণ হলুদটা ঢুকেছিল বেশ। ভাজতেও অত সময় লাগছিল না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর হচ্ছে কি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখতেই পাচ্ছ সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তুলে নেবো এটা। আর সত্যি গরমে একদম বেহাল অবস্থা, আর আমার কিছুই ভালো লাগে না গরমে করতে। ওই জন্য হচ্ছে ভিডিও করি না। আর রান্নাবান্না তো প্রথমেই বলেছি, একদম নর্মাল রান্নাবান্নার ওপরেই রয়েছি। বেশি তেল মশলা কিছুই খাচ্ছি না, একদম সিম্পলভাবেই চলছি। তো এখানে এই পটলটা তো চিংড়ি মাছ ঢুকিয়ে যে করে না, দোরমা বলে যেটাকে, ওটাও তো ভীষণ ভালো লাগে। কিন্তু গরম যেহেতু, ওই জন্য বেশি তেল মশলাও খাওয়া হচ্ছে না, নর্মালিভাবেই চলছি। তো এখানে আমার পটলটা ভাজা হয়ে গিয়েছিলো। তারপর আমি পটলের তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর মিক্সিতে করে রাখা মশলার পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। খানিকক্ষণ সময় হচ্ছে কি একটু নাড়াটাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কি একটু পরিমাণ মতন লবণ আর হলুদ। যেহেতু আমি প্রথমে পটলের মধ্যে চিনি মাখিয়েছিলাম, ওই জন্য আমি এখন আর চিনিটা দেবো না, তাহলে বেশি মিষ্টি মিষ্টি লাগবে। আর এই পটলটা যেহেতু একদম টাটকার হৈবতখুলি পটল বলে না, সেই পটল, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগেই। ওই জন্য আর এক্সট্রা আর পরে চিনিটা দিলাম না। তো এখানে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সুন্দর করে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটল দেওয়ার পর এর সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর একটু পরিমাণ মতো পটলটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে দেবো। তো
এখানে দেখতেই পাচ্ছ পটলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে গিয়ে তারপর আমি এর মধ্যে মশলা ধোয়া জলই একটু দিয়ে দেবো পরিমাণ মতন। তো এখানে নাড়া দিতে দিতেই মানে হচ্ছে গিয়ে মানে পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো, ওই জন্য জলও বেশি একটা দিতে হবে না, হালকা জল দিলেই হয়ে যাবে। কেন কি পটল, ঝিঙে, চিচিঙ্গা এগুলো থেকে তো একটা এক্সট্রা জল বেরায়, যদিও মানে এখন সবই মানে হচ্ছে গিয়ে একটু হয়ে গেছে, রোদের তাপে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ওই জন্য মানে একটু জল দিলাম আমি পরিমাণ মতন, খুব বেশি দিলাম না। তো এখানে তারপর আমার হচ্ছে গিয়ে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখেছো। আর ছিঁড়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কার টুকরো আমি উপর দিয়ে দিলাম। কেন এটা হচ্ছে গিয়ে আমার জন্য আর আমার মার জন্য। আমার মাও একটু ঝাল খেতে ভালোবাসে, আমিও একটু খেতে ভালোবাসি, ওই জন্যই দেওয়া। তারপর হচ্ছে গিয়ে নামানোর আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে হচ্ছে গিয়ে পোস্ত আর সর্ষের টেস্টটা একটু বাড়িয়ে দেবে, ওই জন্য দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে আমি নামিয়ে নেবো। আর যদি এরপর বেশি ফুটাই তাহলে হচ্ছে গিয়ে মানে তিতা হয়ে যাবে, ওই জন্য আমি নামিয়ে নেবো এখন। তো চলো, নামানো হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে না, সত্যি কথা বলতে কি খুব সুন্দর হয়েছিল জিনিসটা, খেতে খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিলো খেতে। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করবে।